হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ সকালে নাস্তা খাওয়ার পরে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আজ বাসায় আমার কিছু প্রিয়জন আসবে, এরপর আমি রান্নাটা সেরে নিব। তো রান্নাঘরে যদি যাই তাহলে এদিকে আমার আর আসা হবে না, তাই আগে একটু ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে রান্নাটা করে নিব। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি আজকে কে কে আসবে। আজি আইবুদ মা আর বাবা আর বোন আর বোনজি। মা বাবা বোনদের আগমন উপলক্ষে আমি আমার চট্টগ্রামের ভাষায় কথা বললাম একটু। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না যখন একটু বেশি, তাই আমি কারি কুকারে হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি। সকালে উঠেই আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন বাজে প্রায় 10:30। তো কারি কুকারে হাঁসের মাংসটা বসিয়ে দিয়ে চুলায় আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। এই চিকেনটা আমি একটু নতুনভাবে রান্না করছি আজকে, কোনো এক সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার মা ঝাল একদম খেতে পারে না, তো মার কথা মাথায় রেখে আমি চিকেনটা রান্না করছি। ঝালটা একদম নাই বললেই চলে, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। চিকেনটাও আমি কষাতে দিয়ে দিলাম। চিকেনটা কষাতে দিয়ে হাঁসের মাংসতে একটু গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে আবারও সিদ্ধ হতে বসিয়ে দিব, যেহেতু হাঁসের মাংসটা রান্না হতে সময় লাগে। এদিকে চিকেনে কয়েক টুকরা আলু কেটে দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা সবাই আলু পছন্দ করে। তো চিকেনটা আলু দিয়ে বসিয়ে দিয়ে আমি আরেকটা তরকারি রান্না করছি অন্য চুলায়। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমি আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন রান্না করছি সর্ষে ইলিশ। তো সর্ষেটা আমি গতকাল রাতে ব্লেন্ড করে রেখেছিলাম, আর এটাতেও আমি ঝাল খুবই কম দিব, শুধু 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য। তো সর্ষে ইলিশের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন যেহেতু টমেটো সিজন, তো 2টা টমেটো কেটে দিলাম। টমেটো সিজনে সব কিছুতে টমেটোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি এটা রান্না করে নিব। অন্য পাশে আমার হাঁসের মাংসটাও প্রায় হয়ে এসেছে। তো নামানোর 10-15 মিনিট আগে একটা রসুন কয়েকটা কোয়া আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম, আর এই রসুনটা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, এখন শুধু একটু গরম মশলার গুঁড়া দিয়ে চিকেনটা নামিয়ে নিলাম। অন্য পাশে আমার ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে উপর থেকে ইলিশ মাছটাও নামিয়ে নিলাম। তো এইদিকে আমার ছেলেকে বললাম, বাবা তুমি কাপ প্লেটগুলো শোকেস থেকে একটু বের করে দাও। তো আমার ছেলে সব কিছু বের করে দিল, আর আমার বর আমাকে এগুলো একটু ক্লিন করে দিয়েছে। যেহেতু আমি একা, তো 3 জনে মিলে আসলে কাজটা করতে হচ্ছে, আর ওরা বাসায় থাকলে এভাবে আমাকে হেল্প করে ঘরের কাজে। তো আমি এইদিকে একটি সবজি রান্না করে নিচ্ছি। শীতের সবজি দিয়ে শুটকি মাছ, বলা যায় শুটকি মাছের তরকারি রান্না করছি। আমাদের সবার খুব পছন্দ, ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো মাছ মাংস রয়ে গিয়েছিল, কিন্তু এই শুটকির তরকারিটা আগেই শেষ হয়ে গিয়েছিল। যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে কষিয়ে নিয়েছি। তো যেগুলো কম সময় লাগে সেগুলো আমি পরে পরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এবার শুটকি দিয়ে দিলাম, ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয় শুটকিগুলো। তারপর অল্প বেগুন কেটে দিলাম। শীতের সবজি আর নতুন শুটকি দিয়ে এই তরকারিটা রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কষানো শেষ, এখন আমি সবজিতে ঝোল দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে অন্য চুলায় অল্প মাছ ভাজি করে নিয়েছি। তো মাছটা ভাজি হওয়ার পর তরকারিটা নামিয়ে আমি শাওয়ারে চলে গেলাম। তো শাওয়ার থেকে এসে দেখি আমার বর সালাদ করে নিচ্ছে। তো ওকে বললাম, আজকে তুমি এত কাজ করছো কেন? তো বলল, শ্বশুরবাড়ির লোক আসবে, এজন্য তাদেরকে দেখানোর জন্য আমি আজকে অনেক কাজ করছি। তো যাই হোক, দুপুরে সবাই খেতে বসে গিয়েছে। আসলে খুব সুন্দর একটি সময় কাটালাম আমরা সবাই মিলে। তো সন্ধ্যার দিকে চা নাস্তা খেতে খেতে আমার ছেলে গান করছিল, আর সবাই খুব সুন্দর সময় কাটালো।